আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্ট আমি দিচ্ছি টেকুয়েশনের উপর। প্রথম পার্ট আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এখন এটার উপরেই দ্বিতীয় পার্ট দিচ্ছি। সময়ের স্বার্থে শুধুমাত্র আজকে ২ টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত টেকুয়েশন, আরেকটি হলো মেইন ভার্ব যুক্ত টেকুয়েশন। চলেন আমরা দেখে নিই আজকের মোস্ট ইম্পোর্টেন্ট টেকুয়েশন পার্টটি। টাইপস অফ টেকুয়েশন। টেকুয়েশন ২ প্রকার। ১. অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, যেমন টু বি ভার্ব am, is, are, was, were, to have verb have, has, had, to do verb do, does, did, and modal verb shall, should, will, would, can, could, may, might, must, need, dare। এই সকল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা শুধুমাত্র এই অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে আমরা নট যোগ করব। আর যদি নেগেটিভ হয় তাহলে শুধুমাত্র আমরা ওই অক্সিলিয়ারি ভার্বগুলো নিয়ে আমরা প্রনাউন দিয়ে টেকুয়েশন করে ফেলতে পারি। চলুন কিছু উদাহরণ দেখি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। টু বি ভার্ব দিয়ে কিছু টেকুয়েশন। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, আরন্ট দে? There is a little water in the glass, isn't there? Optimism is a great quality, isn't it? এখানে প্রথম সেন্টেন্সটি পজিটিভ বিধায় আমরা টেকুয়েশন নেগেটিভ করেছি এবং এখানে আর, ইজ হলো টু বি ভার্ব। এর জন্য আমরা এখানে এই টু বি ভার্বগুলো বসিয়েছি। এখন আমরা টু হ্যাভ ভার্ব দিয়ে কিছু এক্সাম্পল দেখি। দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম, হ্যাজেন্ট ইট? দে থিংস হ্যাভ গ্রেটলি বেনিফিটেড আস, হ্যাভেন্ট দে? হি হ্যাড টু ড্রেগ আ মেজারেবল লাইফ, হ্যাডেন্ট হি? প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, টু হ্যাভ ভার্ব রয়েছে, তাই আমরা পজিটিভ সেন্টেন্স বলে আমরা নেগেটিভ করেছি। এগুলো যদি নেগেটিভ থাকতো, হ্যাজেন্ট থাকতো তাহলে লিখতাম হ্যাজ ইট। যদি হ্যাভেন্ট থাকতো তাহলে লিখতাম হ্যাভ দে। যদি হ্যাড নট টু থাকতো তাহলে লিখতাম হ্যাড হি। এখন আমরা টু টু ভার্ব দিয়ে কিছু বাক্য দেখব। টু টু ভার্ব ডু, ডাজ, ডিড। শি ডাজন্ট গিভ আস ফ্রিডম, ডাজ শি? The things do not attract the visitors, do they? He did not put the book on the table, did he? এখানে লক্ষণীয় যে does not, do not, did not এই শব্দগুলো কখনো একা পজিটিভ হয়ে বসতে পারবে না। এগুলো যখন বসবে নেগেটিভ হয়ে বসবে। আর শুধু কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডু, ডাজ, ডিড বসে। এখন আমরা মডাল ভার্ব দ্বারা যুক্ত কিছু বাক্য দেখব, যেমন আই শ্যাল লিক অ্যান আইসক্রিম, শান্ট আই? উই উইল ইট ভেজিটেবলস, ওয়ান্ট উই? দ্য গার্ল ক্যান প্লিজ আস অল, কান্ট শি? এখানে লক্ষণীয় যে শ্যালকে আমরা শান্ট লিখব নেগেটিভে, উইলকে ওয়ান্ট এবং ক্যানকে কান্ট। এই বিষয়টি মাথায় রাখতে হবে। চলুন আরও ৩টি উদাহরণ আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে দেখে নিই। উই মে ফেল অ্যাট ফার্স্ট, মেন্ট উই? You need not go to the field, need you? You dare not drive at night, dare you? এখানে need not মানে দরকার নেই, আর dare not মানে সাহস করো না। তাহলে অর্থ দ্বারা you need not go to the field, তুমি মাঠে যাওয়ার দরকার নেই। You dare not drive at night মানে তোমার রাতে গাড়ি চালানোর সাহস করা ঠিক না। চলুন এখন মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা টেকুয়েশন করব, পজিটিভ থাকলে কিভাবে নেগেটিভ করব এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে পজিটিভ করব, চলুন দেখে নিই। তো এই ক্ষেত্রে যদি মেইন ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা আগের নিয়মই হবে। আর যদি অক্সিলারি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহার করব। ডু, ডাজ প্রেজেন্ট টেন্সের জন্য, আর ডিড হলো পাস্ট টেন্সের জন্য। যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে ডাজ, নতুবা আমরা ডু ব্যবহার করব। আর যদি ইডি বা ভার্বের টু ফর্ম হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। চলুন দেখে নিই। যেমন হি নোজ হাউ টু প্লে, ডাজন্ট হি? They help us in many ways, don't they? Her father bought lovely dress, didn't he? এখানে নোজ ভার্বটির সাথে এস আছে বিদায় প্রথম সেন্টেন্সে ডাজ হয়েছে। আর হেল্প ভার্বটির সাথে এস নাই, কিন্তু এটা প্রেজেন্ট বলে ড্র হয়েছে। আর বট শব্দটি বাইয়ের পাস্ট ফর্ম বট, তাই ডিড হয়েছে।
যেহেতু পজিটিভ সেন্টেন্স তাই আমরা এটা নেগেটিভ করেছি। তাজমিম ডাজ নট নিড আ ফ্যান, ডাজ শি? দে ডো নট কাম হিয়ার নাও, ডো দে? ইউ ডিড নট ফরগেট ইউর ফার্স্ট লাইফ, ডিড ইউ? এখানে তাজমিমের পরিবর্তে শি ব্যবহার করছি এবং ডাজ নটের পরিবর্তে ডাজ ব্যবহার করছি, ডো নটের পরিবর্তে ডো অ্যান্ড ডিড নটের পরিবর্তে ডিড ব্যবহার করেছি। আশা করি আপনারা মেইন ভার্বযুক্ত যে সকল ঠিক কোয়েশ্চেন হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এগুলোর সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি তাহলে আমরা ওই অক্সিলিয়ারি ভার্বটাকেই আগের নিয়মে আমরা টেক করব। আশা করি আপনারা মেইন ভার্বযুক্ত যে টেক কোয়েশ্চন করেছি তা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আশা করি পূর্ণাঙ্গ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল অল টাইম অ্যান্ড do comment, and if you first visit my channel don't forget to subscribe the all button press.